বাগানের রাস্তা দিয়ে আবারও যেতে হচ্ছে সেই কাঙ্ক্ষিত কোথায় যাচ্ছি আমরা? নলিয়াঘাট বলে, নলিয়াঘাট। এই নলিয়াঘাটটি সম্ভবত মেলান্দহ থানার ভিতরে, তাই না? মেলান্দহ থানার ভিতরে নলকুড়ির পাশের গ্রাম। তো এটাতে মূলত কোনো রাস্তা নেই, এই নদীর পার বলে, এবং গ্রামীণ একটা ভাষা হচ্ছে নদীর বাতা। তো এটা দিয়ে যেতে হচ্ছে। তো গ্রাম অঞ্চলের কিছু কিছু জায়গা এরকম হওয়াটাই স্বাভাবিক, যেহেতু মানুষ নেই। ওনারা হচ্ছে কোনো গাড়ি ঘোড়া নাই দেখে ওনারা হেঁটে হেঁটে আত্মীয় অথবা নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতেছে। এটা হচ্ছে মূলত নদী, এটা হচ্ছে মূলত নদী, আর এই পাশে হচ্ছে বাড়ি ঘর। নদীর পাড়ের মানুষগুলো আসলেই অনেক স্বাচ্ছন্দ্যে বসবাস করে। তো 6 ফিটের একটি রাস্তা করেছে এই পাশে, দেখতে পাচ্ছি। তো মানুষ হেঁটে যাওয়ার জন্য সুন্দর একটি রাস্তা। এখন থেকে সম্ভবত এই বাড়ির উপর দিয়ে যেতে হবে রাস্তাটা। হ্যাঁ, রাস্তা দেখতে পাচ্ছি। বাড়ির উপর দিয়ে আসার পরও এখানে একটা মসজিদ, আবার সেই নদীর কাছার একজন হুজুর, উনি শরম পাইছে। ভাই, শরম পাইছো তুমি? ক্যামেরা দেখে ছেলেটি হয়তো শরম পেয়েছে। তো আবারও বাড়ির উপরে যেতে হবে। জানি না এই রাস্তাটা কোন দিকে নিয়ে যায়, অজানা পথে যাচ্ছি। এখানে একটি দোকানও আছে দেখতে পাচ্ছি। এখানে বাহ, একটি শহরের অদলে দেখতে পাচ্ছি কয়েকটি বাড়ি। নদীমাতৃক এলাকা হলেও শহরের ছোঁয়া পেয়েছে ইস এই জায়গাটিতে। তোমার নাম কি? হ্যাঁ, ইয়ামিন। তুমি এরকম কাজ করলা কেন? তোমার নাম কি? তুমি কি ভয় পাইছো? ভয় পাইছো না? তোমার নাম কি বলো? জুবাইর। সুন্দর নাম, এরকম করবে না। হ্যাঁ, ছেলে দুটি আসলে দুষ্টামানি করছে, ওরা না বুঝলেও আমরা বুঝছি। তো যাই হোক, ছোট বয়সে দুষ্টামানি করাটাই স্বাভাবিক। দেখি রাস্তা না নাস্তা? সেই রাস্তা তো। তো সেই রাস্তা দিয়ে আমরা ভিডিও করছি এবং আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। তো মূলত এই হচ্ছে গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য। সন্ধ্যা দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এই সন্ধ্যার প্রান্তেই আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো অথবা মন্দ, আমি নতুন হিসেবে অবশ্যই একটি মন্তব্য যোগ করবেন। আরো সামনে কিছু দেখার আছে, ভিডিওটির সাথেই থাকুন। সামনে নলুয়াঘাট নাকি কালুরঘাট? নলিয়াঘাট। এটা কি প্রাইমারি স্কুল না কমিউনিটি স্কুল? পুটিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক। সেই পুটিয়াপাড়ার কাছেই চলে এসেছি। পুটিয়াপাড়া এলাকাটির নামকরণ করা হয়েছে পুটিয়াপাড়া। এখানে একটি ব্রিজ, এটা পুটিয়াপাড়া ব্রিজ, তাই না? তো অবশেষে একটু পাকা রাস্তার সন্ধান পেয়েছি, দ্বিমুখী দুটা ব্রিজ। এখানে আবার কত বড় গর্ত! এটা দিয়ে যাই। ওদিক দিয়ে তো শাহিন বাজার যেতে পারবো না। তো ব্রিজ গুলা করেছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি। দেখুন
রড এবং সিমেন্টের বস্তা দাঁড় করে রেখেছে, কমপ্লিট এখনো হয়নি। অবশ্যই নেমে যেতে হবে, অবশ্যই নেমে যেতে হবে। নামো, ওই পর্যন্ত নেমেই যেতে হবে। না, কাঁচা রাস্তার এদিক দিয়ে আর যাব না, কাঁচা রাস্তা সরাই। কাঁচা রাস্তা দিয়ে গেলে নদীর মাতৃক এলাকা দিয়ে গেলে অবশ্যই একটি দুর্ঘটনা ঘটতে পারে। তো সুতরাং দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রত্যন্ত গ্রাম থেকে বের হচ্ছি। এখানে একটা ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছি, দুটি ভাই সাইকেল নিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশে বসে আছে। এমনটা আমরাও বসেছিলাম। এখন হচ্ছে ব্যস্ততম জীবনে এই এলাকাটির নাম হচ্ছে ফুটিয়াপাড়া। ওর বন্ধুকে নামিয়ে দিয়েছি বালুর কারণে, হেঁটে আসতেছে। তো আমরা মূলত যাব হচ্ছে একটি শাহিন বাজার। শাহিন বাজার, বাজারটি সম্ভবত নতুন। একটু পাকা রাস্তার সন্ধান পেয়েছি, সম্ভবত সামনে অনেক ভালো রাস্তা পাবো। দু সাইড দিয়েই এই গাছগুলি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তালের গাছ। আর একটি বট গাছ, একটি স্কুল দাঁড়িয়ে আছে। গ্রামীণ মরুভূমির বলেন, গ্রামীণ শস্য জীবন বলেন, সৌন্দর্য ভরিয়ে রেখেছে একটি ফুটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1997 খ্রিস্টাব্দে স্কুলটি স্থাপিত হয়, বাস্তবায়নে শিক্ষা অধিদপ্তর। তো যাই হোক, এখান থেকে চলে যাব। তিনি হচ্ছে স্কুলের একজন ম্যানেজমেন্ট কমিটি। তো সেই সাথে যাব হচ্ছে শাহিন বাজার, বন্ধুরহ শাহিন বাজার। সাথে থাকুন, বাজারটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আসলে গ্রামীণ অঞ্চলের বাজারগুলা কত সুন্দর হয় এবং মার্জিতপূর্ণ হয়। খালাও কি ভয় পাইছে নাকি? যাই হোক, শাহিন বাজারের উদ্দেশ্যে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। যদিও আমার পেজটি নতুন, অবশ্যই পাশে থাকবেন সব সময়। আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। যদি কথায় এবং কোনো কাজে কোনো ব্যতিক্রমে যদি ভুল হয়ে থাকে, সব সময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, ক্ষমা করাটাই মহান ব্যক্তিত্বের একটি আদর্শ নীতি। সামনে সামনে কি ভাঙ্গা মাগমা। তো গ্রামীণ রাস্তা হিসাবে মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে গ্রামীণ রাস্তাটি, এবং একটি অটো টমটম করে চলে যাচ্ছে, নেই কোনো ঝামেলা, নেই কোনো যানজট। তো এটার নামে হচ্ছে বন্ধুরহ শাহিন বাজার। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সামনে একটি ব্রিজ আছে, ব্রিজ পর্যন্ত যাব। এই বাজারটিতে দেখুন, এই বাজার একটা গলি, আর এখানে একটি চায়ের দোকান, আর হচ্ছে এই গলিটি। এটা হচ্ছে মহিষবাতান, তারপর হচ্ছে বন্দর ও শাহিন বাজার।
কি সুন্দর গ্রামীণ বাজারগুলা দেখুন। আসলে আমার কাছে অনেক ভালো লাগে গ্রামীণ বাজারগুলা। এটুকুই বাজার মূলত। এখানে একটি মাত্র মাছের দোকান, আর এখানে লাল শাক, মূলা শাক, কচু। তো বাজার এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে রাখবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি এবং যাব। আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালোবাসার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।